আসসালামু আলাইকুম। আজকে আমরা ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার যোগফলের ম্যাজিক দেখব। এগুলো প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। আপনারা প্রায় পরীক্ষায় দেখবেন যে 1 থেকে 100 পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলেছে, অথবা 36 থেকে 90 পর্যন্ত এই সংখ্যাগুলোর ধারাবাহিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে বলছে। অথবা এমনও হতে পারে সেগুলোর উপর বর্গ করে দিল, মানে স্কোয়ার করে দিল, কিন্তু ধারাবাহিকভাবে 15 থেকে 54 পর্যন্ত যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে তাদের বর্গের যোগফল নির্ণয় করতে বলছে, অথবা ঘনের যোগফল নির্ণয় করতে বলছে। খুবই কমন এই টাইপের কোশ্চেনগুলো। আমরা আজকে ম্যাজিক্যাল ওয়েতে এই সবগুলো কোশ্চেনের অ্যান্সার সলভ করে ফেলবো। তো প্রথমত আপনাদেরকে যেই কথাটা বলবো সেটা হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি আপ টু এন পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে, মানে 1 থেকে n পর্যন্ত যদি সংখ্যাগুলো থাকে তাদের যোগফলের যে সূত্রটা, সেই সূত্রটা আমরা সবাই জানি, n ইন্টু n প্লাস 1 ডিভিশন হচ্ছে 2। তো এই সূত্রটা আপনি মনে রাখবেন। সেকেন্ড আরেকটা সূত্র মনে রাখবেন, সেটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু n স্কোয়ার পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 টুয়াইস n প্লাস 1 ডিভিশন হচ্ছে 6। আর লাস্ট ঘনের ক্ষেত্রে সূত্রটা খুবই মজার, যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু n কিউব পর্যন্ত যদি আপনাকে যোগফল নির্ণয় করতে হয়, তাহলে জাস্ট এই যে 1 প্লাস 2 প্লাস 3 তে যা আছে তার উপরে স্কোয়ার করে দিলেই আপনার অ্যান্সার চলে আসবে। এখানে ছিল n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2, এইটার উপরে গোটাটার উপর হোল স্কোয়ার করে দিলেই আপনার অ্যান্সার চলে আসবে। তো এই তিনটা সূত্র মনে রাখা কি খুবই কঠিন? অবশ্যই না, কারণ এই যে উপরেরটা n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2 প্রায় সবারই মনে আছে, তারই স্কোয়ার করলে কিন্তু ঘনের সূত্রটা চলে আসে। আর মাঝখানে শুধু বর্গের সূত্রটা আপনি মনে রাখতে পারেন, যে বর্গের সমষ্টির সূত্র 1 থেকে শুরু করে n স্কোয়ার পর্যন্ত n ইন্টু n প্লাস 1 ইন্টু টুয়াইস n প্লাস 1 ডিভিশন হচ্ছে 6। ওকে, আমরা এখন ম্যাজিক্যাল ওয়েতেও করা শুরু করব। প্রথমত যখন স্কোয়ার বা কিউব যদি নাই, এরকম অবস্থায় আমরা কিভাবে করে করব। তো প্রথমত আপনাদেরকে আমি যদি বলি যে 1 প্লাস 2 প্লাস 3 এরকম করে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এদের যোগফল নির্ণয়ের সূত্র, তাহলে আমরা যদি এই যোগফল নির্ণয়টা করতে চাই, আপনাদের পরীক্ষায় প্রায় সময় আসে, তাই না? এই যোগফলটা 1 থেকে 100 পর্যন্ত যে যোগফলটা আছে এটা প্রায় সময় আসে। আপনি কি করবেন, যেহেতু 1 থেকে n পর্যন্ত n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2, এখানে n এর জায়গায় 100 আছে, তাহলে আপনি কি বসাবেন, যে 100 ইন্টু 100 n ইন্টু n প্লাস 1, 100 প্লাস 1 মানে কত, n 100 প্লাস 1 মানে 101 ডিভিশন হচ্ছে 2। তাহলে কাটাকাটি করেন, 2 কে 100 তার মানে হচ্ছে এখানে 50 আসলো, 50 ইন্টু 101 মানে 5050। এই যে দেখেন 5 দিয়ে মাল্টিপ্লাই করবেন 1 কে, 5 ইন্টু 1 মিলে 5, 5 ইন্টু 0 মিলে 0, 5 ইন্টু 1 মিলে 5, আর লাস্টে এই জিরোটা বসেছে, তার মানে 5050, 5050 আপনার অ্যান্সার, তাই না? খুবই মজা করে কিন্তু খুবই তাড়াতাড়ি আপনি এটা বের করে ফেলতে পারেন, n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2। ওকে, যারা সূত্র আকারে মনে রাখতে চায় না তাদের জন্য বলবো আপনি জাস্ট এইভাবে করে চিন্তা করবেন, যদি কোনো একটা সংখ্যা থেকে মনে করেন সেটা যদি 1 থেকে হয়, 1 থেকে শুরু করে ধারাবাহিক যদি সংখ্যাগুলোর যোগফল যদি আপনাকে নির্ণয় করতে বলে, তাহলে লাস্টের সংখ্যার দিকে তাকাবেন, লাস্টের সংখ্যা গুণ দিবেন লাস্টের সংখ্যার পরের সংখ্যাটা, 101 ডিভিশন 2 দিয়ে দিলেই আপনার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এইবার মনে করেন আপনাকে আমি বললাম যে 1 প্লাস 2 প্লাস 3 আপ টু 50 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এটার যোগফল নির্ণয় করেন। তাহলে আমি কি বললাম, সূত্র যারা মনে রাখতে চায় না, এই যে 1 থেকে যদি 50 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে চান, তাহলে 50 ইন্টু 50 পরের সংখ্যাটা হচ্ছে 51 ডিভিশন 2 দিয়ে দিলেই আপনার অ্যান্সার শেষ, মানে 25 থেকে ইন্টু হচ্ছে 51 করে দিলেই আপনার অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, 25 ইন্টু 51 এক লাইনে কিভাবে করে গুণ করতে হয় এটাও তো আমি শিখিয়েছি, তাই না? খুবই মজা করে আপনাদেরকে শিখিয়েছি যে কিভাবে করে দুই অঙ্কের সংখ্যাগুলা এক লাইনে আপনি গুণ করে ফেলতে পারেন। সেটা জানি কি শিখিয়েছিলাম, 5 ইন্টু 1 আগে লিখবেন, 5 ইন্টু 1 মিলে হচ্ছে 5, তারপরে 5 এর সাথে 5 মাল্টিপ্লাই করবেন, 5 ইন্টু 5 মিলে 25 মানে 25, আর 2 ইন্টু 1 মিলে হচ্ছে 2, তাহলে 25 আর 2 মিলে হচ্ছে 27, তাই 27 এর 2 হাতে থাকলো হচ্ছে 27 এর 7 হাতে থাকলো 2, আর লাস্টে হচ্ছে 2 ইন্টু 5 মিলে হচ্ছে তোমার আপনার 10 আর 2 মিলে হচ্ছে 12, তার মানে 1275। খুবই মজা করে খুবই তাড়াতাড়ি আপনি এইভাবে করে কিন্তু সলভ করতে পারেন, খুবই তাড়াতাড়ি আপনাদের সলভ হয়ে যাবে।
তো আমি আশা করি যে 1 থেকে কোনো সংখ্যা পর্যন্ত যদি ধারাবাহিক সংখ্যাগুলো থাকে এটা যোগফল নির্ণয় করা আপনার কাছে খুবই ইজি হয়ে যাবে এখন থেকে। ওকে, এখন শুনেন, এখন আপনাকে যদি দেওয়া হয় মনে করেন 21 প্লাস 22 এইটা প্লাস হচ্ছে 50 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেটা যোগফল নির্ণয় করতে। এখন সমস্যাটা দেখেন, এখন 21 থেকে 50 পর্যন্ত ধারাবাহিক যতগুলো সংখ্যা আছে সবগুলো যদি যোগফল নির্ণয় করতে বলে তখন কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না, কারণ এই সূত্র 1 থেকেই শুরু হতে হবে। কি থেকে শুরু হতে হবে? 1 থেকে। তাহলে এই সূত্র আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এই সূত্র অ্যাপ্লাই করেও করা যায়, সেটা কিভাবে করে? 1 থেকে 50 পর্যন্ত যোগফল নির্ণয় এটা করবেন এই সূত্র দিয়ে, আবার 1 থেকে 20 পর্যন্তও করবেন এই সূত্র দিয়ে, তারপর দুটো মাইনাস করে দিবেন, তাহলে আপনার অ্যান্সার চলে আসবে। কিন্তু তার চেয়েও ম্যাজিক্যাল ওয়েতে আপনাদেরকে আজকে আমি বের করা শেখাবো। সেটা হচ্ছে এই যে দেখবেন 50 আর শুরু হয়েছে কত? 21 থেকে, ধারাবাহিক 22, 23 এভাবে করে। প্রথমে এই দুটো যোগ করবেন, 50 আর 21 প্লাস করলে কত হয়? 71। 50 আর 21 মিলে হচ্ছে 71। এরপরে 50 থেকে এর আগের সংখ্যাটা মাইনাস করবেন। এর আগের ইমিডিয়েট আগের সংখ্যাটা কত? 20। তাহলে 50 মানে এইটা থেকে আপনি যে মাইনাস করবেন জাস্ট ইমিডিয়েট এর আগের সংখ্যা যেটা ছিল, আগের সংখ্যা যদি আপনি লিখেন তাহলে কত হওয়ার কথা? যে 21 থেকে শুরু না হয়ে এটা হয়েছে মনে করেন 20 থেকে, মানে 1 মাইনাস করবেন। এইটা থেকে 1 মাইনাস করলে যত হয় সেই সংখ্যাটা আপনি মাইনাস করবেন। তাহলে 50 থেকে 20 মাইনাস করতে হবে। আবার বলি, একবারে লাস্ট পদ থেকে ফার্স্ট পদের আগের সংখ্যাটা, মানে ফার্স্ট পদ থেকে 1 মাইনাস করলে যে সংখ্যাটা বের হয় সেটা মাইনাস করবেন। তা মাইনাস করলে কত আসবে? 30। এইটাকে গুণ করে দিবেন আর নিচে একটা ডিভিশন 2 দিয়ে দিবেন, আপনার অ্যান্সার শেষ। আপনার অ্যান্সার শেষ। একেবারে 15 × 75 করলেই আপনার অ্যান্সার বের হয়ে গেল। আচ্ছা, এক লাইনে আমরা এই গুণটাও করে ফেলি। 5 × 1 মিলে হচ্ছে 5, তারপরে হচ্ছে এই যে 5 এর সাথে কি মাল্টিপ্লাই? 5 এর সাথে 7 মাল্টিপ্লাই করলে 35, আর 1 × 1 মিলে তো 1, 35 আর 1 মিলে হচ্ছে 36 এর 6, হাতে থাকলো 3, আর লাস্টে হচ্ছে 7 × 1 মিলে 7, আর হাতের 1 মিলে হচ্ছে, হাতের 3 মিলে হচ্ছে 10, মানে 7 আর 3 হচ্ছে 10, মানে 1065 হচ্ছে আপনার অ্যান্সার। আবার বলি এটা কিভাবে করে করলাম একটু দেখেন। 21 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো যদি যোগ করতে হয় আপনি করবেন কি? 50 আর 21 প্লাস করে এখানে বসিয়েছেন, 50 মাইনাস 20 করে এখানে বসিয়েছেন। 20 কেন? 21 এর আগের সংখ্যাটা হচ্ছে 20, 50 মাইনাস 20 মানে হচ্ছে 30, আপনি এখানে বসিয়েছেন। বাই 2 করলেই আপনার অ্যান্সার চলে আসলো। পুরাই ম্যাজিক্যাল ওয়েতে এইভাবে করে করতে পারেন। আসেন আমরা আরেকটা প্র্যাকটিস করি। মনে করেন আপনাকে আমি বললাম যে 15 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আপনাকে নির্ণয় করতে হবে। 15 থেকে 45 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের যোগফল আপনাকে নির্ণয় করতে হবে। আপনি কি করবেন? তাহলে 15 প্লাস হচ্ছে 16 প্লাস 17 আপ টু 45 পর্যন্ত যোগফল আপনাকে নির্ণয় করতে হবে। তাহলে কি করব জানি? এইটা আর এটা যোগ করে দেব। তাহলে এই 45 আর 15 মিলে হচ্ছে 60 ইনটু, দেখেন অ্যান্সার কত তাড়াতাড়ি বের হবে। প্রথমে আপনার আসলো হচ্ছে 60 ইনটু 45 থেকে 14 মাইনাস করবেন, 45 মাইনাস 14। কেন? এইটার আগের সংখ্যা হচ্ছে 14, 15 এর আগে 1 মাইনাস করলে 14 আসে, মাইনাস করেন, তাহলে আসে হচ্ছে 31। তার মানে ইনটু 31/2, আপনার অ্যান্সার শেষ। আপনার অ্যান্সার শেষ। জাস্ট 3 × 1 মিলে 3, 3 × 3 = 9, আর এখানে 930 হচ্ছে আপনার অ্যান্সার। পুরাই ম্যাজিক, তাই না? ম্যাজিক্যাল ওয়েতে এইভাবে করে কিন্তু আপনি যোগফলগুলো নির্ণয় করে ফেলতে পারেন। আসেন আমরা এখন শিখব যদি স্কয়ার থাকে, তাহলে কিভাবে করে আমরা চিন্তা করে করতে পারি। মনে করেন 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। আচ্ছা, সূত্রটা আগে লিখে রাখি উপরে। আপ টু n স্কয়ার ইকুয়াল, সূত্রটা বলেছিলাম n × n + 1 টুয়াইস n + 1, ডিভিশন হচ্ছে 6। মনে করেন সূত্র দিয়ে যদি করেন তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার আপ টু মনে করেন 50 স্কয়ার বললাম। তাহলে আপনি কি করবেন? প্রথমে n এর ভ্যালু 50, এই যে এখানে n স্কয়ারের জায়গায় 50 স্কয়ার আছে, তার মানে n এর ভ্যালু হচ্ছে 50। তার মানে 50 বসালেন ইনটু n + 1, মানে 50 পরের সংখ্যাটা 50 + 1 মিলে 51 ইনটু 50 ডাবলের চেয়ে 1 বেশি, 50 এর ডাবল করলে কত আসে? 100।
50 এ ডাবল করলে 100 আসে, তার চেয়ে 1 বেশি, 1 বেশি মিলে হচ্ছে 101, ডিভিশন হচ্ছে 6। এটা করলেই আপনার অ্যান্সার চলে আসবে। পুরো ম্যাজিক্যাল প্রসেসে আপনি এইভাবে করে কিন্তু অ্যান্সার বের করে ফেলতে পারেন। তাহলে আসেন আমরা এখন একটু দেখি, আমরা সূত্র মনে না রেখেও আমরা কিভাবে করে চিন্তা করতে পারি জিনিসটা। আসেন আমরা এটাও দেখি এবং অ্যান্সারগুলো বের করি। মনে করেন আপনার কাছে থাকলো যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু 10 স্কোয়ার পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তার যোগফল নির্ণয় করতে হবে। প্রচুর পরিমাণে পরীক্ষায় আসছে। তো আপনি কি করবেন, যদি স্কোয়ার থাকে আপনি মনে রাখবেন প্রথমে 10 নেবেন, তারপর 10 এর পরের সংখ্যাটা নেবেন। এটা তো আমার সময় নিতে হয়েছিল তাই না, ওই যে যখন n পর্যন্ত যোগফল নির্ণয় করেছি এইটা, এবং তারপরের সংখ্যাটা গুণ আকারে লিখবেন। কিন্তু এখানে এক্সট্রা আরেকটা পার্ট দিতে হবে, সেটা হচ্ছে এর ডাবলের চেয়ে এক বেশি। এর ডাবল হচ্ছে 10 এর ডাবল হচ্ছে 20, 20 চেয়ে এক বেশি হচ্ছে 21। ডিভিশন 6 করে দিলেই আপনার অ্যান্সার শেষ। খুবই মজা করে, খুবই তাড়াতাড়ি কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন। আসেন আমরা বের করে ফেলি। এইটা হচ্ছে 5 দ্বিগুণী 10 আর 3 দ্বিগুণী 6, 3 সাথে হচ্ছে 21, তার মানে 35 গুণন 11। আচ্ছা 35 গুণন 11 আপনারা কি এক লাইনে গুণ করা শিখিয়েছি না, যে কোনো সংখ্যার সাথে 11 কিভাবে তাড়াতাড়ি মাল্টিপ্লাই করবেন। 5 ইন্টু মানে আপনার যেটা করতে হবে লাস্টে হচ্ছে 5 আর 3 মিলে হচ্ছে 8 আর সামনে হচ্ছে 3, এটাই হচ্ছে আপনার অ্যান্সার 385। একেবারে ম্যাজিক্যাল ওয়েতে খুবই তাড়াতাড়ি আপনারা এইভাবে করে কিন্তু যোগফলটা নির্ণয় করে ফেলতে পারবেন। আসেন আমরা আরেকটা প্র্যাকটিস করি। মনে করেন আপনার কাছে আছে যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু 15 স্কোয়ার পর্যন্ত যোগফল আপনাকে নির্ণয় করতে হবে। তাহলে আপনি কি করবেন, আমি কি বলেছি, প্রথমে এই সংখ্যাটা 15, এর পরের সংখ্যাটা 16, এবং তারপরে হচ্ছে 15 এর ডাবলের চেয়ে এক বেশি, 15 প্লাস 1 মিলে হচ্ছে 30, 30 চেয়ে 1 বেশি হচ্ছে 31, বাই হচ্ছে 6, বাই 6 করে দিলেই আপনার অ্যান্সার চলে আসবে। প্রথমে 2 দিয়ে কাটাকাটি করেন, 8 দ্বিগুণী 16 আর 3 দ্বিগুণী 6, 3 5 হচ্ছে 15, তার মানে আপনার থাকছে যে 5 ইন্টু 8 24, মানে 5 ইন্টু 248। আচ্ছা 5 ইন্টু 248 করলে কিন্তু আপনার অ্যান্সার চলে আসবে। তাহলে এখন 5 দিয়ে মাল্টিপ্লিকেশনের অনেক ম্যাজিক আমার এই চ্যানেলের মধ্যেই আছে। কিভাবে মাল্টিপ্লাই করতে হয় লাস্ট একটা আমি ম্যাজিক দেখিয়েছিলাম, সেটা হচ্ছে এইটার অর্ধেক করবেন। এইটার অর্ধেক করলে কি আসবে 2, এই যে এখানে দেখেন 8 এর অর্ধেক হচ্ছে 4, 4 এর অর্ধেক হচ্ছে 2, 2 এর অর্ধেক হচ্ছে 1, এবং লাস্টে একটা 0 বসাই দিবেন, আপনার অ্যান্সার শেষ। কোনো কিছুকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হইলে জাস্ট এর অর্ধেক নির্ণয় করবেন। 248 এর অর্ধেক 124, তারপর একটা 0 বসাই দিবেন, 5 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল। খুবই মজা করে এভাবে করে কিন্তু আপনি 5 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলতে পারেন, এবং স্কোয়ারটা এত তাড়াতাড়ি আপনার বের হয়ে গেল। আচ্ছা এখন আসেন, এখন যদি আরেকটু আলাদা টাইপের যদি আপনার আসে, সেটা কিভাবে করবেন। মনে করেন আপনার কাছে আসলো যে 11 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার আপ টু 20 স্কোয়ার, এই পর্যন্তই যোগফল নির্ণয় করতে বললো। এই ধরনের যোগফল কিভাবে নির্ণয় করবেন, তো আমি আগেই বলেছি উপরের যে সূত্রটা আছে এই সূত্রটা 1 থেকে শুরু না হলে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না। এই যে 1 থেকে শুরু হয়েছে যে এই ফর্মুলাটা শুধু 1 থেকে শুরু হওয়ার ফর্মুলার জন্য প্রযোজ্য। এখন আপনার এখন বের করতে দিয়েছে 11 থেকে 20 পর্যন্ত স্কোয়ারগুলোর যোগফল। তাহলে আপনি কি করবেন, আপনি যেই কাজটা করবেন প্রথমত 1 থেকে 20 পর্যন্ত যোগফলটা নির্ণয় করবেন। মানে এটা যদি আমি নির্ণয় করতে চাই, একটু আমি আলাদা করে লিখছি, কিন্তু আপনার যখন এমসিকিউতে বের করতে বলবে আপনারা আলাদা করে লেখার প্রয়োজন নাই। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু 20 স্কোয়ার যদি করে ফেলেন, এবং সেখান থেকে যদি 1 থেকে 10 পর্যন্ত 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু 10 পর্যন্ত 10 স্কোয়ার পর্যন্ত যদি বিয়োগ করে দেন, দেখেন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু 20 স্কোয়ার পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, এখান থেকে যদি 10 স্কোয়ার পর্যন্ত সংখ্যাগুলো বাদ দেই, তাহলেই কিন্তু 11 থেকে 20 স্কোয়ার পর্যন্ত বাকি থাকে। এটা মনে মনে চিন্তা করবেন যে আমি 1 থেকে 20 স্কোয়ার পর্যন্ত যোগ করব, বিয়োগ করব 1 থেকে 10 স্কোয়ার পর্যন্ত, তাহলেই হয়ে যায়। তাহলে কি করব, 1 থেকে 20 স্কোয়ার জানি সংখ্যাগুলো কিভাবে করে বের করে, যে n ইন্টু মানে এই সংখ্যাটা এবং এর পরের সংখ্যাটা গুণ, তারপরে এর ডাবলের চেয়ে এক বেশি, ডিভিশন হচ্ছে 6, মাইনাস
আবার 10 ইন্টু 11 এর ডাবলের চেয়ে এক বেশি 21 বাই হচ্ছে 6, এইটা মাইনাস করে দিলেই আপনার অ্যান্সার চলে আসবে। তো মাইনাস করা তো খুবই সহজ, আপনি এটা দিয়ে এটা কাটাকাটি করেন, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আপনার 7 ইন্টু 41 যদি করা যায় 7, এটা হচ্ছে 28, এখানে যেহেতু 0 আছে 0 মাইনাস, এটাও কাটাকাটি করেন, এখানে আসতেছে 5, এখানে আসতেছে 3, 7, তার মানে আপনার আসতেছে হচ্ছে 5 7 35 এবং হচ্ছে এখানে কত আসলো 5 7 35 গুণন 11, 35 গুণন 11 করলে কত আসে, এটা আমি একটু আগে দেখিয়েছিলাম যে 35 কে 11 দিয়ে যদি গুণ করেন তাহলে 5, 3 আর 5 মিলে 8 আর সামনে হচ্ছে 3, তার মানে 2870 থেকে আপনার 385 বিয়োগ করলে যেটা আসবে সেটাই আপনার অ্যান্সার। 385 এখানে বিয়োগ করে দিন, তাহলে কত অ্যান্সার আসতেছে, এখানে 5, এখানে 9 যদি চিন্তা করেন এখানে আসতেছে 8, এখানে হচ্ছে 4 করলে এখানে 4, তারপরে হচ্ছে 2, তাহলে 2485 এটাই হচ্ছে আপনার অ্যান্সার। একেবারে খুবই দ্রুত গতিতে, এর চেয়ে দ্রুত গতিতে আপনি করতে পারবেন না এই ধরনের যদি কোশ্চেন আসে, জাস্ট মুহূর্তের মধ্যে আপনি কিন্তু করে ফেলতে পারবেন। তো আমি বলবো যে মাঝখানের এই লাইনটা আপনাকে লিখতে হবে না, মাঝখানের এই লাইনটাই লেখা বাদ দিয়ে আপনারা সলভ করে ফেলতে পারবেন। আসেন আমরা আরেকটা প্র্যাকটিস করি এই টাইপের, যেহেতু এটা আমি একটু ভেঙে করিয়েছি, আপনারা আর একটু দ্রুত গতিতে কিভাবে করবেন। এখন আমরা খুব তাড়াতাড়ি 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার আপ টু 15 স্কোয়ার এটা বের করা শিখবো, এটা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। তো আমরা খুবই তাড়াতাড়ি কিভাবে বের করতে পারি, আমি বলেছিলাম যে প্রথমে এইখানে লাস্টে যেটা থাকবে সেটা লিখবো, তারপরের সংখ্যাটা লিখবো গুণাকারে, তাহলে এই সংখ্যাটা 15, তারপরের সংখ্যা হচ্ছে 16, ইনটু করতে হবে ডাবলের চেয়ে এক বেশি, তাহলে 15 এর ডাবল হচ্ছে 30, তার চেয়ে এক বেশি হচ্ছে 31, ডিভিশন 6 করে দিতে হবে, তাই না? এটা করার পরে মাইনাস করতে হবে, কেন? যেহেতু 1 থেকে শুরু না, 1 থেকে শুরু না যেহেতু আমার যে মাইনাসটা করতে হবে সেই মাইনাসটা কোন পর্যন্ত মাইনাস করব, এইটার আগের সংখ্যাটা পর্যন্ত, এইটার আগের সংখ্যাটা হচ্ছে 4, তাহলে কি করতে হবে 4 ইনটু তারপরের সংখ্যা হচ্ছে 5, এর ডাবল হচ্ছে 8, 8 এর চেয়ে এক বেশি হচ্ছে 9, ডিভিশন 2 করে দিলে ডিভিশন 6 করে দিলেই আপনার অ্যান্সার চলে আসবে। মুহূর্তের মধ্যে আপনি এইভাবে করে অ্যান্সার কিন্তু বের করে ফেলতে পারেন। এখন জাস্ট কাটাকাটি করুন, এটা 8, এখানে 3, 3 5 হচ্ছে 15, আর এখানে কাটাকাটি যদি করি এটা 2, এটা 3, আর 3 3 হচ্ছে 9, তাহলে এটা কত আসতেছে আপনি দেখুন, 31 কে 8 দিয়ে গুণ করলে হচ্ছে 8 কে 8, 3 আসছে হচ্ছে 24, এইটাকে আপনাকে 5 দিয়ে গুণ করতে হবে, মানে 248 কে 5 দিয়ে গুণ করতে হবে, মাইনাস 5 গুণন 2 মিলে হচ্ছে 5 দ্বিগুণে 10 ইন্টু 3 মিলে হচ্ছে 30, 30 বিয়োগ করতে হবে। তা খুবই সহজে এটা আপনারা করতে পারেন। কিভাবে করবেন হচ্ছে 248 কে 5 দিয়ে গুণ, এটার ম্যাজিক কিন্তু আমার এই চ্যানেলে এই পেজে প্রচুর পরিমাণে এই ম্যাজিকগুলো আছে না? কিভাবে এইটার অর্ধেক করব, 248 এর অর্ধেক কত 124, তারপরে একটা শূন্য বসাবো, তাহলেই 5 দিয়ে গুণ হয়ে গেল, -30 করুন, 1240 থেকে 30 বিয়োগ করলে 1210, এটাই আপনার অ্যান্সার। খুবই তাড়াতাড়ি এভাবে করে আপনি কিন্তু নির্ণয় করে ফেলতে পারেন, এর চেয়ে দ্রুত গতিতে আপনি নির্ণয় করতে পারবেন না। এত তাড়াতাড়ি ট্রিক্স খাটাই আপনাকে বের করাটা বারবার করে প্র্যাকটিস করতে হবে। তো মনে করি যে স্কোয়ার আসলে আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা কিউবের অঙ্কে চলে যাব। খুবই মজা করে যদি আমি বলি যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, এটার সূত্রটা আপনি খুবই মজা করে মনে রাখবেন, তাহলে আমি বলবো যে মজাটা এই জায়গায়, এই 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n যে ফর্মুলাটা ছিল, n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2 লিখে জাস্ট তার উপর একটা স্কোয়ার বসাই দিবেন, তাহলেই আপনার সূত্র চলে আসলো। খুবই সহজ, তাই না? জাস্ট n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2, এটাই তো ছিল 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n পর্যন্ত। যেহেতু এখন কিউব আছে, কিউবের সময় জাস্ট একটা স্কোয়ার বসাই দিবেন, শেষ। আপনি দেখুন এখন কি মজা করে আপনার অ্যান্সারগুলো বের হবে। মনে করেন 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু আপনাকে 20 কিউব পর্যন্ত বের করতে বললো, পারবেন না? অবশ্যই বের করতে পারবেন। আমরা জাস্ট ওই যে ইয়ের কথা চিন্তা করবো যে 1 প্লাস 2 প্লাস 3 আপ টু 20 পর্যন্ত যোগফল কেমনে নির্ণয় করছিলাম, যে প্রথমে হচ্ছে এই সংখ্যাটা 20 ইন্টু এর পরের সংখ্যাটা 21 ডিভিশন 2, এটা করেছিলাম। এখন জাস্ট এর উপর স্কোয়ার করলে আপনার অ্যান্সার চলে আসবে। কাটাকাটি করুন, এটা 10 ইন্টু 21 মানে 210, তার মানে 210 এর উপর স্কোয়ার করলেই আপনার অ্যান্সার চলে আসবে। আপনি শুধু 21 এর স্কোয়ার করুন, 21 এর স্কোয়ার হচ্ছে 441, তারপরে একটা শূন্য থাকলে স্কোয়ারে দুইটা শূন্য আসে, 44100, এটাই আপনার অ্যান্সার।
মুহূর্তের মধ্যে আপনার অ্যান্সার বের হয়ে গেল। আপনারা অনেকেই বলতে পারেন 21 স্কোয়ার আপনারা পারেন না, আমি কিন্তু স্কোয়ারের ম্যাজিক এই পেজে অনেকগুলো দিয়েছি, এই চ্যানেলেও আপনি দেখতে পারবেন শুধু স্কোয়ারের ম্যাজিক, যে কোনো 2 অঙ্কের সংখ্যার স্কোয়ারের ম্যাজিক, 3 অঙ্কের সংখ্যার স্কোয়ারের ম্যাজিক প্রচুর পরিমাণে আছে, সেটা দেখলেই আপনারা খুবই তাড়াতাড়ি বের করে ফেলতে পারবেন। আসেন, যদি আপনাকে আমি যদি বলি যে মাঝখান থেকে যদি শুরু হয়, যে কোনো একটা জায়গা থেকে শুরু হলো, মনে করেন আমি বললাম যে 11 কিউব প্লাস 12 কিউব আপ টু 20 কিউব, এটার ভ্যালু বের করেন। আপনি পারবেন না? খুবই মজা করে খুবই তাড়াতাড়ি কিন্তু বের করে ফেলতে পারবেন। আপনি কি করবেন, 1 থেকে 20 পর্যন্ত কিউবটা বের করতে হলে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি আমরা, যে 20 ইন্টু 21/2, তার উপরে জাস্ট স্কোয়ার বসাই দিব, তাই না? তাহলে 1 থেকে 20 পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে তাদের ঘনের সমষ্টি বের হয়ে যাবে। এর থেকে কি মাইনাস করতে হবে? আমার তো 1 থেকে 20 পর্যন্ত করলে হবে না, কারণ 1 থেকে 10 পর্যন্ত তো এখানে নাই, সেই জিনিসটা মাইনাস করে দিতে হবে। তার মানে 10 পর্যন্ত কিউব যদি করি, সেটার সমষ্টি হচ্ছে 10, মানে এখানে তো 10 পর্যন্ত সংখ্যাটার কিউবগুলা মাইনাস করতে হবে, তাহলে 10 ইন্টু তারপরের সংখ্যাটা হচ্ছে 11/2, এর উপরে স্কোয়ারটা, এইটা মাইনাস করে দিলেই আপনার অ্যান্সার চলে আসবে। তো আমরা কাটাকাটি করি, এখানে কত আসতেছে, এখানে 2210, তার উপরে স্কোয়ার মাইনাস, এখানে কাটাকাটি করলে আসতেছে আপনার 5, 5 11 55, 55-এর উপর স্কোয়ার, এই দুইটা মাইনাস করে দিলেই আপনার অ্যান্সার শেষ। একটু আগে আমরা দেখলাম যে এটা 44100 এটা এসেছে, আর 55-এর উপর স্কোয়ার, আমি স্কোয়ারের যে ট্রিক শিখিয়েছি সেইখানে একটা ট্রিক্স হচ্ছে লাস্টে যদি 5 থাকে তাহলে স্কোয়ার নির্ণয়ের সময় কি করতে হয়, 5 বাদে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এবং তারপরের সংখ্যাটা গুণ করা, 5 এবং তারপরের সংখ্যাটা হচ্ছে 6, 5 আর 6 গুণ করলে হচ্ছে 30, এবং লাস্টে 5-এর উপর স্কোয়ার করলে 25, এভাবে করে শিখিয়েছিলাম, আপনাদের সবারই মনে আছে তাই না? যে 5 যদি লাস্টে থাকে তাহলে 5 বাদে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সাথে তারপরের সংখ্যা কত, 5 আর পরের সংখ্যাটা হচ্ছে 6, 5 আর 6 গুণ করে দিবেন 30, আর লাস্টে হচ্ছে 5-এর স্কোয়ার করবেন 25, এই তো। তো এইটা যদি মাইনাস করেন, যে 3025 যদি মাইনাস করে দেন তাহলে কত আসতেছে আপনার অ্যান্সার, এখানে 5, এখানে হচ্ছে 7, এখানে 0, তারপরে 1, এখানে 41075, আপনার অ্যান্সার চলে আসছে। এইভাবে করে খুবই তাড়াতাড়ি আপনারা কিন্তু ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার যোগফলগুলো করে ফেলতে পারেন। আপনাদের অবশ্যই এই ক্লাসটা অনেক ম্যাজিকের মতো লাগছে, যদি আপনাদের ম্যাজিকের মতো আসলে লেগে থাকে আপনারা সব ফ্রেন্ডদেরকে এই ক্লাসটা শেয়ার করে দিন। এবং তার সাথে আমি একটা কথা বলবো যে আপনারা মুত্তাসিম পালভি বুয়েটিয়ার এই পেজে এবং এই ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা সবাই খুবই সহজে ম্যাথ শিখতে থাকবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।